আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া বারবার বলবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। গত কিছুদিন আগের একটা ঘটনা, একটা মাদ্রাসার ছাত্র ছোট্ট একটা বাচ্চা, তার বাবা ইন্তেকাল করছে। ওই সন্তান দাঁড়াইয়া বাবার কবরের সামনে দাঁড়াইয়া পুপাইয়া কাঁদতেছে, আল্লাহ ও মালিক, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মা আমার, ও আল্লাহ আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, আযাব মাফ করে দাও, আমার বাবার কবরের আযাব মাফ করে দাও। সন্তান যখন দাঁড়াইয়া কান্না করতেছে, একজন আলেম পিছন দিয়া দাঁড়াইয়া মুনাজাত দিলেন। মুনাজাতের পরে জিজ্ঞাসা করলো, সন্তান কেন মনটা ভেঙ্গে এইভাবে কান্না করতেছো? সন্তান ডাক দেয়া কই, হুজুর গত কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবার কথা মনে পড়ছে, আমি আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার বাবার কবরের আযাব মাফ করে দেন। হুজুর ডাক দেয়া কয়, সন্তান এই ফজরের নামাজের পর এই ফজরের নামাজের পর এত অন্ধকারের মধ্যে তুমি সন্তান একলা কিভাবে আসছো এই ভয়ঙ্কর কবরস্থানের মধ্যে? সন্তানটা ডাক দেয়া কয়, হুজুর আমি একা আসি নাই, ওই কলা বাগানে তাকাইয়া দেখেন আমার মা হাত মোজা পাও মোজা লাগাইয়া আমি সন্তানকে বাবার কবরের কাছে পাঠা দিছে, যাও সন্তান তোমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করছে, যাও তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করো। আর তুমি সন্তান তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া যখন দোয়া করবা, তুমি নাবালেগ সন্তান কোরআনে হাফেজের উসিলায় তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়া দিবেন। এই জন্য ভাইরা, এই জন্য বোনেরা, আপনার সন্তানটাকে কোরআনে হাফেজ বানান, আপনার সন্তানটাকে একজন আলেম বানান। আপনার সন্তান যদি আলেম হয়, এই সন্তান দিয়ে গৌরব করতে পারবেন। খোদার কসম করে বলতে পারি, আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আপনার সন্তান যেইটা হোক বা না হোক, কমপক্ষে এতটুক আশা করা যায়, আপনার এই সন্তান কখনো অবৈধ কাজের সাথে লিপ্ত হবে না। আপনার এই সন্তান কখনো বিড়ি সিগারেট মুখের মধ্যে লাগাইবে না। খোদার কসম, আপনার সন্তানকে যদি আপনি কোরআনে হাফেজ বানান, আপনার এই সন্তান কখনো সুদ খাবে না। আপনার সন্তানকে যদি আপনি কোরআনে হাফেজ বানান, আপনার এই সন্তান কখনো নাস্তিক কুলাঙ্কারদের সাথে হাত মিলাবে না। খোদার কসম করে বলি, আপনার সন্তানকে যদি কোরআনে হাফেজ বানান, আপনার সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আপনার সন্তানকে যদি কোরআনে হাফেজ বানান, আপনার এই সন্তান কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে না। মুহাম্মদ মুকাররম खुदा के पैगाम मुहम्मद मुकर्रम खुदा के पैगाम मुहम्मद की शान है सिराजम मुनीरा। मुहम्मद की शान है सिराजम मुनीरा। हाजी साहेब
সাহেবরা ডাক দিয়া কয় মক্কা নগরী আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, মক্কা শরীফ আল্লাহ তাআলার কাছে বড় শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জায়গার মধ্যে, এই মক্কা নগরীর মধ্যে যেমন তেমন পাগল আসতে পারে না গো। এই মক্কা নগরীর মধ্যে এমন একজন পাগল আছে, যেই পাগল আল্লাহ ছাড়া কিছু বোঝে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো আসো আমরা তার তেলাওয়াত শুনবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরবের লোকেরা যখন কোরআন তেলাওয়াত করত, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তো, তখন মদিনার বেঈমানেরা কাফেরেরা সরাসরি বলতো কোরআন পড়িও না। কোরআন পড়তে তারা নিষেধ করত, তারা কোরআন পড়তে দিত না। এই যুগেও কিছু নাস্তিক কুলাঙ্কাররা কোরআনের প্রতি বাধা দেয়। এই যুগেও কিছু নাস্তিক কুলাঙ্কাররা কিছু কিছু নামে এসে আমাদেরকে কোরআন পড়তে বাধা দেয়। কি কখনো নাস্তিক কুলাঙ্কাররা আসে হিন্দুদের পরিবেশ নিয়ে, কখনো নাস্তিক কুলাঙ্কার আসে কিছু তাবলিগ সাতপন্থীর নাম নিয়ে। বিভিন্ন রকমে বিভিন্নভাবে বাতিলেরা কোরআনকে বন্ধ করার জন্য যুগে 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 এই কোরআনকে নিষেধ করার জন্য وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেমন ভাবে রাসূলের যুগে যখন সাহাবা কেরাম কোরআন তেলাওয়াত করত, রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল বিভিন্ন নিকৃষ্ট বেঈমানেরা যেইভাবে কোরআন তেলাওয়াতে বাধা দিত, ঠিক তেমন ভাবে এই যুগে কিছু নাস্তিক কুলাঙ্কাররা কোরআন পড়তে বাধা দেয়। বিভিন্ন রকমে বিভিন্ন ফায়দায় কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাইতে চায়। কিন্তু খোদার কসম, যতই রকমে কোরআনকে বন্ধ করতে চাইবে, যতই রকমে বিভিন্ন রকমে এই কোরআনকে বন্ধ করতে চাইবে, কোরআনের মাদ্রাসাগুলা বন্ধ করতে চাইবে, কোরআনের প্রতিষ্ঠানগুলা বন্ধ করতে চাইবে, না না না, বন্ধ হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআন রাখবো আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করার মালিকও আমি আল্লাহ তাআলার নিজের। এই জন্য কোন নাস্তিক কুলাঙ্কাররা চাইলেও কোরআন বন্ধ করতে পারবে না। এই জন্য কোন নাস্তিক কুলাঙ্কাররা চাইলেও মাদ্রাসাগুলা বন্ধ করতে পারবে না। এই জন্য কোন নাস্তিক কুলাঙ্কার চাইলেও কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন, দুনিয়ার কোন মানুষদের কাছে দেন নাই। যদি আল্লাহ তাআলা কোরআনের দায়িত্ব কোন মানুষদের কাছে দিতেন, কোন সরকারের কাছে দিতেন, কোন প্রধানমন্ত্রীর কাছে দিতেন, তাহলে বলতো তারা আজকে কোরআন থেকে সুদের আয়াতগুলা উঠাইয়া দাও, এইভাবে বলতো কোরআন থেকে এই আয়াতগুলা উঠাইয়া দাও, নামাজের আয়াতগুলা উঠাইয়া দাও। বিভিন্ন রকমে তারা বিভিন্ন আয়াতগুলা বন্ধ করে দিত। 2024 সাল আজ 8 ডিসেম্বরে দেখা যাইতো কোরআনের অনেকটাই পাল্টা গেছে, আগের মতো কোরআন আর আমাদের মাঝে নাই। এই জন্য রব্বে কারিম বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ তাআলা নিজে বানাইছেন, কোরআনের হেফাজত আল্লাহ তাআলা নিজে করবেন। কেহ যদি কোরআন বন্ধ করতে চায়, এই কোরআন কেহ বন্ধ করতে পারবে না। কেউ চাইলেও এই কোরআন নিবাইতে পারবে না। কখনো এই কোরআন বন্ধ করার জন্য ইস্কান নাম দিয়ে হিন্দুর বেশে কোরআন বন্ধ করতে চাইবে, খোদার কসম কোরআনের একটা হরফ পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। কারণ কোরআন আল্লাহ তাআলা নিজে বানাইছেন, কোরআন হেফাজত আল্লাহ তাআলা করবেন, এইটাই আল্লাহ তাআলার ওয়াদা। চাইলেও কেউ কোরআন পরিবর্তন করতে পারবে না, চাইলেও কোরআনের এই মাদ্রাসাগুলা বন্ধ করতে পারবে না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। যতই মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করুক,
কোরআন বন্ধ করার চেষ্টা করুক, দিন দিন মাদ্রাসা বেড়েই যাবে। পৃথিবীর মধ্যে যেই পরিমাণে বাংলাদেশের মধ্যে আসেন, যেই পরিমাণে কোরআনে হাফেজ লাখো লাখো কোটি কোটি ছেলেরা, ছোট ছোট তলে বলে আলেম বাচ্চারা সিনার মধ্যে তারা 30 পারা কোরআন নিয়ে হাঁটে। তাহলে এই কোরআন বন্ধ করা যেমন তেমন ব্যাপার নয়। এই কোরআন লক্ষ লক্ষ তৌহিদি জনতার সিনার মধ্যে আছে। ছোট ছোট নাবালেক মাসুম শিশু বাচ্চাদের সিনার মধ্যে আছে। এজন্য এই কোরআন থেকে দূরে যাওয়া যাবে না, এই কোরআনের সঙ্গী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনকে বন্ধ করতে চাইলেও কোরআন বন্ধ হবে না, কারণ কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে তারা যারা নাকি নিজেরা কোরআন শিখে এবং বাচ্চাদেরকে কোরআন শিখায়। যারা নিজেরা কোরআন শিখে এবং মানুষদেরকে কোরআন শিখায়, রাসূলুল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা। এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট তালেবুল ইলম ছাত্র, কত ছাত্র যাদের মা নাই বাবা নাই, তারা এতিম অবস্থায় মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে। আহারে কত ছাত্র বিকালবেলা নাস্তা খাবে, নাস্তার জন্য টাকা নাই। আবার কত ছাত্র চাইলেও নাস্তা খাইতে পারে না, তারপরও একমাত্র কোরআনের খাতিলে, কোরআনের মোহাব্বতে তারা কোরআনটা সিনার মধ্যে ঢুকানোর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তারা 3 দিন মাদ্রাসার মধ্যে থাইকা, মা বাপ থেকে কত দূরে থাইকা এই কোরআন তারা হেফজ করে। এটা যেমন তেমন ব্যাপার নয়। ও নাস্তিক কুলাঙ্কারের দল, শুনে নাও শুনে নাও শুনে নাও, চাইলো এই কোরআন বন্ধ করতে পারবা না, এই কোরআন বন্ধ করতে পারবা না। লক্ষ লক্ষ তৌহিদি জনতার সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনটা ফিট করে রাখছেন। আল্লাহ তাআলা লোহে মাহফুজের মধ্যে কোরআনটা রেখে দিয়েছেন, ফি লাউহিম মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ। রব্বুল আলামিন কোরআনে কারীম লোহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছেন। বেঈমান নাস্তিক কুলাঙ্কাররা চাইলো এই কোরআন বন্ধ করতে পারবে না, চাইলো এই কোরআন থেকে মাদ্রাসাগুলোকে আলাদা করতে পারবে না, চাইলো এই কোরআন থেকে মাদ্রাসার ছাত্রগুলোকে আলাদা করতে পারবে না। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, একটা ছাত্র আপনার একটা ছেলেকে মাদ্রাসার মধ্যে দিয়া দেন, আপনার একটা ছেলেকে হাফেজে কোরআন বানান। কারণ আপনার একটা ছেলে যখন হাফেজে কোরআন হবে, ও মা আপনি যখন ইন্তেকাল করবেন, ও বাবা আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন কবরের মধ্যে যাবেন, আপনার ওই ছোট বাচ্চাটা আপনার কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত আল্লাহ তাআলার কাছে তুলে বলবে, মাবুদ আমার মা নিজে না খাইয়া আমি সন্তানের মুখে খানা উঠায় দিয়েছি। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার এই বাবা না খাইয়া আমি সন্তানের মুখে খানা উঠা দিছে। আল্লাহ, ও আল্লাহ আপনি আমার এই বাবাকে কিভাবে জাহান্নামের মধ্যে জ্বালাইবেন? যখন আপনার নাবালেগ সন্তান 30 পারা কোরআন সিনার মধ্যে লইয়া
বাবা মার কবরের মধ্যে দাঁড়াইয়া, বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন ওই বাবা মার কবরকে, কবরের আযাব মাফ করে সাথে সাথে কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও মা, এই মা কত ধন্য মা, যেই মা ইন্তেকাল করার পর সন্তান মায়ের সামনে, লাশের সামনে দাঁড়াইয়া সন্তান জানাজার নামাজ পড়ায়। ওই বাবা কত ধন্য বাবা, যেই বাবার লাশের সামনে দাঁড়াইয়া সন্তান জানাজার নামাজ পড়ায়। ওই বাবা কত ধন্য বাবা, যেই বাবা সন্তানের পিছনে দাঁড়াইয়া তারাবির নামাজ পড়ে। ওই বাবা কত ধন্য বাবা, যেই বাবার সন্তানের বয়ান শুনিয়া লাখো লাখো মানুষ ইমানের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে দৌড়ায়। এই জন্য বাবারা, এই জন্য আমার ভাইয়েরা, সন্তানকে কোরআন শিখান, সন্তানকে হাফেজ বানান। আপনার সন্তান যদি হাফেজ হয়, খোদার কসম করে বলতে পারি, আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া বারবার বলবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। গত কিছুদিন আগের একটা ঘটনা, একটা মাদ্রাসার ছাত্র, ছোট্ট একটা বাচ্চা, তার বাবা ইন্তেকাল করছে। ওই সন্তান দাঁড়াইয়া বাবার কবরের সামনে দাঁড়াইয়া পুপাইয়া কাঁদতেছে, আল্লাহ ও মালিক, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মা আমার, ও আল্লাহ আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, আযাব মাফ করে দাও, আমার বাবার কবরের আযাব মাফ করে দাও। সন্তান যখন দাঁড়াইয়া কান্না করতেছে, একজন আলেম পিছন দিয়া দাঁড়াইয়া মুনাজাত দিলেন। মুনাজাতের পরে জিজ্ঞাসা করলো, সন্তান কেন মনটা ভেঙ্গে এইভাবে কান্না করতেছো? সন্তান ডাক দেয়া কই, হুজুর গত কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবার কথা মনে পড়ছে, আমি আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার বাবার কবরের আযাব মাফ করে দেন। হুজুর ডাক দেয়া কয়, সন্তান এই ফজরের নামাজের পর এই ফজরের নামাজের পর এত অন্ধকারের মধ্যে তুমি সন্তান একলা কিভাবে আসছো এই ভয়ঙ্কর কবরস্থানের মধ্যে? সন্তানটা ডাক দেয়া কয়, হুজুর আমি একা আসি নাই, ওই কলা বাগানে তাকাইয়া দেখেন আমার মা, হাত মোজা পাও মোজা লাগাইয়া আমি সন্তানকে বাবার কবরের কাছে পাঠা দিছে, যাও সন্তান তোমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করছে, যাও তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করো। আর তুমি সন্তান তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া যখন দোয়া করবা, তুমি নাবালেগ সন্তান কোরআনে হাফেজের উসিলায় তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়া দিবেন। এই জন্য ভাইরা, এই জন্য বোনেরা, আপনার সন্তানটাকে কোরআনে হাফেজ বানান, আপনার সন্তানটাকে একজন আলেম বানান। আপনার সন্তান যদি আলেম হয়, এই সন্তান দিয়ে গৌরব করতে পারবেন। খোদার কসম করে বলতে পারি, আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আপনার সন্তান যেইটা হোক বা না হোক, কমপক্ষে এতটুক আশা করা যায়, আপনার এই সন্তান কখনো অবৈধ কাজের সাথে লিপ্ত হবে না। আপনার এই সন্তান কখনো বিড়ি সিগারেট মুখের মধ্যে লাগাইবে না।
খোদার কসম, আপনার সন্তানকে যদি আপনি কোরআনে হাফেজ বানান, আপনার এই সন্তান কখনো সুদ খাবে না। আপনার সন্তানকে যদি আপনি কোরআনে হাফেজ বানান, আপনার এই সন্তান কখনো নাস্তিক কুলাঙ্কারদের সাথে হাত মিলাবে না। খোদার কসম করে বলি, আপনার সন্তানকে যদি কোরআনে হাফেজ বানান, আপনার সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আপনার সন্তানকে যদি কোরআনে হাফেজ বানান, আপনার এই সন্তান কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে না। এই জন্য সন্তানটাকে হাফেজ বানান, সন্তানটাকে আলেম বানান। যদি আপনার সন্তান হাফেজ হয়, যদি আলেম হয়, তাহলে আপনার সন্তান আপনি ইন্তেকালের পর আপনার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে। আর যদি আপনার সন্তানকে যদি আপনি অবৈধ কাজের সাথে রাখেন, আপনার সন্তান যদি সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, তাহলে আপনার সন্তান কখনো আপনার কবরের সাথে দাঁড়াইবে না। আপনার সন্তান কখনো আপনার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যদি আপনার সন্তানটা হাফেজ হয়, যদি আপনার সন্তানটা আলেম হয়, তাহলে আপনার সন্তান অবশ্যই কবরের পাশে দাঁড়াইবে, বাবার জন্য কাঁদবে, বলবে আল্লাহ আমার বাবাকে, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, আমার বাবার কবরে আযাব মাফ করে দাও, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার সন্তান রমজান মাসে খতম তারাবি পড়াবে, আপনি বাবা হইয়া আপনি সন্তানের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে খতম পড়বেন। হায় হায়, তখন আপনার কত ভালো লাগবে। হায় হায়, আপনি তখন অন্তর দিয়া কাঁদবেন আর বলবেন, হায় আমি কার পিছনে তারাবির নামাজ পড়তেছি, সে তো আমার সন্তান। একটা বাবার কলিজা তখন কত বড় হইয়া যাবে। এই জন্য বাবারা সন্তানগুলাকে আলেম বানান, সন্তানগুলাকে হাফেজ বানান। কারণ আপনি ইন্তেকাল করবেন, কবরের মধ্যে যাবেন। আল্লাহ তাআলা তো সকলের জন্য মৃত্যু নিশ্চিত রাখছেন, ইন্তেকাল করতে হবে, কবরের মধ্যে যেতে হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ বানাইছেন, কোন মানুষ ইন্তেকাল ব্যতীত থাকবে না। আর আমি যখন ইন্তেকাল করে কবরের মধ্যে চলে যাব, হায় একটু চিন্তা করেন, আমি যখন ইন্তেকাল করব, আমার ডাইনে কেহ নাই, বামে কেহ নাই। একটু চিন্তা করেন, নিজের কলব দিয়ে একটু চিন্তা করেন। আজ যদি আমরা ইন্তেকাল করি, তাহলে আমাদেরকে কবরে নিয়ে যাবে, এই বুঝি আমি ইন্তেকাল করলাম। একটু চিন্তা করেন, এই বুঝি আমার এলাকার মধ্যে আমার নাম এলান হয়ে গেল, এই বুঝি আমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট করাইয়া মসজিদের ওই পালকির মধ্যে উঠাইয়া এই মনে হয় আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। তখন দেখব, হায় আমার বাবা কান্দে, আমার মা কান্দে, দুঃখিনী মা ডাক যা বলবে, আমার সন্তান, যে সন্তানকে ছাড়া খাবার খাইতাম না, যে সন্তানের জন্য এত মায়া, যে সন্তানের জন্য দিনকে দিন বলতাম না, রাতকে রাত বলতাম না, ও এলাকাবাসীরা আমার ওই দুঃখিনী সন্তানটাকে কই নিয়ে যাও। বাবা আপনার কবরটাকে বাবা কবরের কাছে নিয়ে যাবে, কবরের কাছে যাইয়া কানবে, ভাইয়েরা কান্না করবে, বোনেরা কান্না করবে, আত্মীয় স্বজন সকলে কান্না করবে, কিন্তু আমাকে কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে রেখে আমাকে মাটি দিয়া কিছুক্ষণ পর সবাই চলে যাবে। একদিন, 2 দিন পর, 3 দিন পর কেউ আর স্মরণ রাখবে না। ইন্তেকাল করতে হবে, কবরের মধ্যে যেতে হবে। এই জন্য কোরআনটাকে সঙ্গী বানান, এই জন্য কোরআনের হাফেজ বানান সন্তানদেরকে। যদি কোরআনে হাফেজ বানান, তাহলে আপনার কবর হবে ভালো। যদি আপনি আলেমদের সাথে ভালো থাকেন, ওলামায়ে কেরামদের সাথে ভালো থাকেন, কোরআনটাকে সঙ্গী বানান, তাহলে আপনার কবরের মধ্যে আপনার হবে জান্নাত। আর যদি আমরা কোরআনকে সঙ্গী না বানাই, তাহলে আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন, হায় জাহান্নামের আগুন জ্বলবে, আমি কিছু করতে পারবো না।
চাইলেও আর কোরআনটাকে সঙ্গী বানাইতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করবে, প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করবে, কবরের মধ্যে যাবে। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে যেতে হবে, আর ওই কবর হবে অন্ধকার ঘর। ওই কবরের ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। ও বাবা, ও ভাই, ওই কবরের মধ্যে যেতে হবে। ওই কবরের মধ্যে যাওয়ার জন্য আমাদের কোনো আমল নাই, ওই কবরে যাওয়ার জন্য আমাদের কোনো নেক নাই, ওই কবরে যাওয়ার জন্য কোনো নেক আমল করতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই। এই জন্য সুন্দর একটা জিন্দেগি বানাইয়া, আমলওয়ালা একটা জিন্দেগি বানাইয়া, নামাজওয়ালা একটা জিন্দেগি বানাইয়া, আল্লাহ তাআলার খাস একজন গোলাম হইয়া ওই কবরের মধ্যে যেতে হবে। না হয় ওই কবর আমার সাথে ভালো আচরণ করবে না, ওই কবর অনেক ভয়ঙ্কর। ওই কবরে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলার কাছে তওবা করে পরিপূর্ণ ঈমানদার হইয়া, তাকওয়ালাবান হইয়া ওই কবরের মধ্যে যেতে চাই। যতই গুনাহ হোক না কেন আল্লাহ তাআলার কাছে তওবা করি, বলি আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বে কারিম বলেন, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। ও দুনিয়ার ইমানদারেরা, যতই গুনাহ করো না কেন, যতই নামাজ ছাড়ো না কেন, যতই জিনা করো না কেন, যতই আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতা করো না কেন, যতই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো না কেন, আসো আল্লাহ তাআলার কাছে তওবা করি। রব্বে কারিম বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না বান্দা, কারণ আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম, আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ তাআলা ইয়া সাত্তারুল উয়ুব, আমি আল্লাহ তাআলা ইয়া গফফারুয যুনুব। ও বান্দা, গুনাহ করার পর যখন বাবার কাছে যাও, বাবা বলে তুমি গুনাহগার। যখন এলাকার মেম্বারের কাছে যাও বলে গুনাহগার, এলাকার চেয়ারম্যানের কাছে যাইলে বলে গুনাহগার। কিন্তু মাওলার কাছে গুনাহ করার পর বান্দা যখন গুনাহগুলা মাথায় নিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার। আয় আল্লাহ আপনি রব, আল্লাহ আপনি মালিক, আপনি খালিক, আয় আল্লাহ আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে যাইলে দুনিয়ার মানুষ ফিরা দিবে। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে যদি যায় আমাকে গুনাহগার বইলা তাড়া দিবে। রব্বে কারিম বলেন, দুনিয়ার মানুষের কাছে যাইলে দুনিয়ার মানুষ তোমাকে ফিরা দিবে, কিন্তু আমি রব এমন একজন মালিক, এমন একজন রব, এমন একজন খালিক, এমন একজন মালিক, এমন একজন রব্বুল আলামিন। আমি চাই না আমার বান্দা কি কালো নাকি সুন্দর, আমি চাই না আমার বান্দা সুন্দর নাকি খাটো, আমি একবারও চাই না আমার বান্দাটা কেমন। আর আমার বান্দা যখন মাওলাকে মাওলা বইলা ডাক দেয়, রব্বুল আলামিন বলেন, হায় বান্দা আমি আল্লাহ তাআলা তোর জন্য অপেক্ষা করতেছি। বান্দা আমি আল্লাহ তাআলা তোর জন্য অপেক্ষা করতেছি।
দুনিয়ার মানুষ গুনাহ করার পর দুনিয়ার মানুষ তাড়াইয়া দেয়, আর আল্লাহ বলে ও গুনাহগারেরা কই আয় আয় আয়, আমি আল্লাহ তাআলার কাছে আয়। ও গুনাহগার, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহকে রব বলে স্বীকার করো। আর আমি আল্লাহ তাআলা বলছি, ও বান্দা, যতই গুনাহ করো না কেন, যতই নাফরমানি করো না কেন, আমি আল্লাহ তাআলা বললাম, বান্দা গো, তোমার চোখের পানিগুলা নাকের আগায় আসার আগে আগে আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব, আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব, আমি রব তোমাকে জান্নাতি বানায় দেব, আমি রব তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, যতই গুনাহ করি না কেন, যতই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি না কেন, যতই কোরআন থেকে দূরে সরি না কেন, আমাদের সময় আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়া, আমরা রবকে রব বলে স্বীকার করা, আমরা মালিককে মালিক বলে স্বীকার করা। আর রব বলেন বান্দা, মালিককে মালিক বলে স্বীকার করলে, রবকে রব বলে স্বীকার করলে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি বান্দা, তোমার চোখের পানি চোখ থেকে নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এই জন্য বাবারা, আমরা কোরআনমুখী হই, হাদিসমুখী হই, যতই আল্লাহ তাআলার কোরআন থেকে দূরে সরি, যতই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, আসেন আল্লাহ তাআলার কাছে তওবা করি, তওবা করে আমাদের জিন্দেগিকে সুন্দর বানাই, যেন কবর আমাদের সাথে সুন্দর ব্যবহার করে, হাসর আমাদের সাথে সুন্দর ব্যবহার করে, আল্লাহ তাআলা যেন আমাদের কবরগুলাকে জান্নাত বানান, আমরা যেন দুনিয়ার মধ্যে আমলি হই, আখলাকি হই, এবং কোরআনে জিন্দেগি যেন আমরা বানাইতে পারি। এই মাদ্রাসার মধ্যে পড়াইয়া আমাদের সন্তানগুলাকে কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে আশা করা যায় আমাদের সন্তানরা আমাদের ইন্তেকালের পর কবরের সামনে দাঁড়াইয়া আমার জানাজার নামাজ পড়াবে, কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।